গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজছে এখন সকাল 8টা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন শুরু করে দিই আজকে ভিডিওটাকে। আমাকে একজন কমেন্টে জানতে চেয়েছেন, মানে বলেছিলেন আর কি, যে ছোলা ভাজা আর মুড়ি সেরেল্যাকটা আমি কীভাবে বানাই। তো আজকে মাম্মামির জন্য বানাচ্ছি, তো ভিডিওটা শ্যুটও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ারও করার জন্য। তো 100 গ্রাম ছোলা ভাজা নিচ্ছি খোসা শুদ্ধ, আর মুড়ি নিচ্ছি 100 গ্রাম। দুটোকে একসাথে ভালোভাবে মিক্সারেতে পাউডার করে নিচ্ছি। পাউডার করে নিয়ে আমি চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই পার্টটা স্কিপ করবেন না, না হলে যে দেখুন ছোলা ভাজার যে খোসাগুলো আছে একটু গোটা গোটা সেগুলো থেকে যাবে আর ওদের গলায় আটকে যাবে। তো অবশ্যই যে কোনো সেরেল্যাক বানান না কেন এই চেলে নেওয়ার পার্টটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তো আমার ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে, এবারে আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি। তো এটাকে কিভাবে খাওয়াই, তো একরকমভাবে খাওয়াচ্ছি আজকে সকালে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি অনেকবারই শেয়ার করেছি, তো আবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই মিক্সারেতেই আমি একটা কলা নিয়ে নিচ্ছি। এটা সিঙ্গাপুরি কলা আছে, মাম্মামকে আমি বেশিরভাগ সময় কাঁঠালি কলা খাইয়ে থাকি। তো কলাটা নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, যে সেরেল্যাকটা বানালাম ওই সেরেল্যাকে 2 চামচ নিয়ে নেওয়ার পরে আমি এতে জল অ্যাড করছি। আপনারা দুধ অ্যাড করতে পারেন, আমি জল অ্যাড করছি কারণ হচ্ছে দুধটা আগের দিন রাত্রেবেলা খাইয়ে দিয়েছিলাম, তো দুধটা এখনও পর্যন্ত আসেনি, মামুনি নিয়ে আসবে ওর জন্য, সেই জন্য তো এখন জল দিয়ে খাওয়াচ্ছি ওকে। আমি জল দুধ দুটোই মিলিয়ে মিশিয়ে খাওয়াই, কোনো সমস্যা হয় না। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন কতটা স্মুথ টেক্সচার চলে এসেছে। একটু পাতলা হয়েছে কিন্তু না, কিছুক্ষণ পরে দেখবেন যে ঠিক হয়ে যাবে, আর চামচ দিয়ে খাওয়াতে খুব সুবিধা হবে, খুব ভালো আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর বাচ্চাদের পেট ঠান্ডার জন্য খুবই ভালো, বাচ্চাদের পটির সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে এই ব্রেকফাস্টটা খাওয়ালে। এটা ব্রেকফাস্ট কেন, যে কোনো সময় এটা খাওয়ানো যেতে পারে। হিয়াকে ব্রেকফাস্ট করানোর পরে ওর জন্য সেরেল্যাকটা বানাচ্ছি। সেরেল্যাকটা চিড়ে দিয়েছি, ওটস দিয়েছি, আর এতে অ্যাড করব 1 মুঠো পরিমাণে আলমন্ড আর কাজু। এইটা মাস্ট দিতেই হবে সেরেল্যাকেতে। তো আগে আমি 2 রকমের 3 রকমের সেরেল্যাক বানাতাম, তো এখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, একদম সলিড ফুড খাওয়া স্টার্ট করে দিয়েছে ভালো মতনই। তো ওর জন্য এখন এই 2 রকমের সেরেল্যাক বানিয়ে রাখি, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। তো ভালো করে মুচমুচে করে ড্রাই রোস্ট করে নেবো, একদম হাই ফ্লেমে দেবেন না তাহলে পুড়ে যাবে। তো একটু মুচমুচে হয়ে যাওয়ার পরে থালাতে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক একই প্রসেসে মিক্সারেতে পাউডার করব, করে নিয়ে চালবো, চেলে নিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবো। তো এখন আমি থালাতে রেখে দিচ্ছি, পাখা চালানোর দরকার নেই কারণ এটা পরে মানে পাউডার করব, তো চাপা দিয়ে রেখে দিই ঠান্ডা হয়ে যাক। হাজব্যান্ড বাজার থেকে পাবদা মাছ আর কাতলা মাছের মাথা নিয়ে এসছে। তো পাবদা মাছটা বিশেষ করে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও কিন্তু খুব ভালোবাসে খেতে, ওর থেকেও আমি বেশি ভালোবাসি। আর মাম্মামকেও আমি পাবদা মাছ বাড়িতে হলেই ওকে দিই। তো একটা বড় সাইজের রয়েছে, ওটাই ওকে দেবো। আর পাবদা মাছ আমাদের বাড়িতে মামনি আমার বাপি দুজনে অতটা বেশি পছন্দ করে না, তো ওনারা খান না আর কি। তো এবারে এই পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর মাছের মাথাটা হবে বাঁধাকপি দিয়ে। এই বর্ষাতে বাঁধাকপি মানে প্রথমবার খাচ্ছি, কারণ শীতকালের সবজি বর্ষাকালে অতটা ভালো হবে কিনা জানি না। তো ভালোভাবে এটাকে একদম পাতলা পাতলা করে কেটে ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ দিয়ে জলেতে ভাপাতে হবে, মানে সিদ্ধ করতে হবে, না হলে খেতে ভালো হবে না। তো বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে দেখা যাক মামনি আর কি রান্না করে। বাঁধাকপির তরকারি আর পাবদা মাছের ঝাল হলে তো আর কিছুই লাগবে না আর কি। আমাকে একজন বলেছেন যে আমি আমার মাম্মামকে ফোটানো জল খাওয়াই কিনা। তো দেখুন আমি আমার মাম্মামকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়াই। তো অ্যাকোয়াগার্ডের জল কিন্তু ফোটাতে নেই, ফোটালে মিনারেলটা নষ্ট হয়ে যায়, সেই জন্য অ্যাকোয়াগার্ডের জলই ছোট্টবেলা থেকে খাওয়াই, ফোটানো জল কোনো দিনই আমি খাওয়াইনি। অনেক বেবির পেটের সমস্যা হতে পারে, কিন্তু আমার মাম্মামের হয়নি।
কি মাছ নিয়ে এসছে বিচ্ছু, হ্যাঁ গা পুড়ে যাবে, পা পুড়ে যাবে। একটা সবে দিয়েছি। মাম্মা তুমি সরে যাও দিকে, আমি দিয়ে পালিয়ে আসছি। ওরে বাবারে, পাবদা মাছ ফাটে তো। ওরে বাবারে, কি করে দেবো? ও বাবা, সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, তুমি সরে যাও। পালিয়েছে, দেখ ভয় দেবে, পালিয়েছে, এ দাদা ভয় তো পালিয়েছে। রান্নার সাথে যুদ্ধ করতে হবে। কেন তোমার হাতটা দেখো না, এই তো দেখো না কি হয়ে আছে, দেখো এই দেখো। বলো তোমরা কি করো, লোকে কাজ করে দিয়ে তোমরা কি করো। এই কথাটা শুনলেই রাগ ধরে। আবার 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 হবে, আবার হবে, সরে যাও, সরে যাও, তুমি বানানা সরে যাও। যাবে আমি ভয় পাইছি, ঘরে ঢুকে ওকে তুমি এমন ভয় দেখেছো এমনি চলে যাবে। ও মামা হিয়া এমন ভয় দেখিয়েছি, আবার 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 আসছে, আবার আসছে, আবার আসছে। সরে যাও, সত্যি বলছি মামা, দেখো হিয়া ফটাস ফটাস পাবদা মাছ ফাটছে, দেখো তুমি খাবে না? তুমি খাবে তো? পাবদা মাছ কিন্তু ভাজলে একদম চিটে হয়ে যাবে। হ্যাঁ যাও না, যাও না আমার ভয় লাগে, আমার হাত পুড়ে যাওয়ার থেকে ফোনটা যদি কিছু হয় তখন আমার ভিডিওই আর করা হবে না। স্নান টান করে চলে এসেছি, এবার হিয়াকে লাঞ্চ করাবো। তো লাঞ্চে আপনাদেরকে দেখাচ্ছি, যা খাওয়াই কিন্তু তাই কিন্তু দেখাচ্ছি। নর্মাল ভাত, আমরা যে ভাত খাই সেই ভাত, আর আমাদের যে ডালটা আছে সেই ডাল একদম সম্পূর্ণ আমাদের খাবারের সাথে ওকে পরিচয় করাচ্ছি, আলাদা করে ওর জন্য কিছুই করিনি। আমাদের যে বাঁধাকপির তরকারি হয়েছিল ওর থেকে আলু একটু বেছে বেছে 2-4টে পিস নিয়ে নিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে মাছটা ভাজাই রেখেছি, কারণ ও না ভাজা মাছ ঝোলে দিলে নরম হয়ে যায়, খেতে পছন্দ করে না, সেই জন্য আলাদা করে মাছটা ভাজা রেখেছি, ছাড়িয়ে ছাড়িয়ে ওর সাথে খাওয়াবো। দেখেছেন তো আমি ওর জন্য আলাদা করে এখন আর কোনো খাবার বানাই না, কারণ ও বড় হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের খাবারের সাথে পরিচয় করাতে হবে, ঝাল খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। তো আস্তে আস্তে এই শুরু করা আর কি। একদম স্পাইসি খাবার খাওয়াই না, কিন্তু এই হালকা ফুলকা খাবার খাওয়ানোই যেতে পারে। মাছের মাথা, লেবু কোথায়? লেবু লেবু মামামের হাতে, ওর হাতে। ও হাই ভগবান, যাও ওটাই খাও। ভালো হয়েছে, তুমি বল। হ্যাঁ টেস্ট ভালো হয়েছে মামা, তার ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, জানো তো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না, আর অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।